ছেলের মা কিন্তু খুব ভালো, সে আমি জানি ছেলের মা কমতি ভালো। কত বড় সাহস আমার মেয়ের সাথে সস্তা। চেয়ারম্যান সাহেব, কিন্তু আপনার ছেলে তো হয়েছে, বুঝেছেন? ছেলের সাথে তো আপনার এবং আপনার বংশের কারোরই মিল দেখছেন। কি ব্যাপার কি? তাই তো মালটা আমার না কারে, হ্যাঁ পা ফেলের মতো চেহারা কাম করেছে, সে আগামী বিচার এখন হবে চেয়ারম্যান আসছে। তুমি তো আকাম কম করো না, এমনি তার নাম চরিত্রহীন হয়নি। তোমার আর আমার প্রেমের মধ্যে একমাত্র বাধা তোমার ওই চাইলচোর চেয়ারম্যান বাপ, তিনচোর চেয়ারম্যান বাপ আমাদের এই জীবনে একসাথে হতে দেবে না। সে আমার বারবার হুমকি দেয়, আজকে আমার নামে বিচার বসাবে তোমার নিয়ে। আর আমার যদি কিছু হয়ে যায়, তুমি তোমার বাপের ক্ষমা করবে না, বুঝলে দিলাম। দেখো, আমি আমার বাপের একমাত্র মেয়ে, আমি বললে হয়তো মেনে নিতে পারে, আর যদি নাই মাইনে নেয়, আমার বাপের অনেক গহনা টাকা পয়সা আছে, ওইটা নিয়ে পালিয়ে দুজনে বিয়ে করবে। এই জন্য আমি তোমার এত ভালোবাসি জান। ওই আজকে সন্ধ্যাবেলা ওই বিচার আছে, তুমি একটু সাপোর্ট দিও ওই পাশে, নাই তোমার যে বাপ আমার মারতেও পারে, বুঝেছো? ঠিক আছে, তুমি এখন তোমার বাড়ি চলে যাও, আমি এদিকটা আমার বাড়ি যাও। ঠিক আছে। যাও। সাব্বির, ওই দক্ষিণ মাঠে যে 100 বিঘা জমি আছে, মানে ওই পরের জমি আর কি, হ্যাঁ ওই জমিটা দখলের ব্যবস্থা কর। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। তুমি সাথে ধরা হে। আর ওই রিলিফের 100 টন চাইল আছে, ওই চাইলের ভিতরে 50 টন চাইল আমার গুদামে রাখবা। আচ্ছা চেয়ারম্যান সাহেব। আর তার সাথে হলো ওই যে যে টিন আছে একটি রাখ, ওই একটি রাখ টিনের ভিতরে অর্ধেক গোডাউনে ফেলে দিও। আচ্ছা চেয়ারম্যান। অত মানুষই দেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে বড় হওয়া যাবে না। আরে সাব্বির, জি চেয়ারম্যান সাহেব। ওই তো বুঝবো না নে, চলো আগাও তবে দেখছি। আর কি রে হাতে তোর মাথায় কেন? হ্যালো আসুন, ওই যে তেঁতুল পাড়ায় আছে না, সে পাবেল আছে নাকি, ওই শালা ছেলে নাকি শুনলাম যে হইলো আমার মেয়ের সাথে নাকি বুঝেছিস? জি চেয়ারম্যান সাহেব, একবার অর্ডার দেন। অর্ডার দেওয়া লাগবে, আমি যে মুখে বললাম এটি অর্ডার। ঠিক আছে, মাথায় থাকলো। উস্তাদ একটা বুতা দেবো, তোমার এই বুতা মোতা দিতে হবে না, সাথে তোমার মতো না যে আমার ধরো হাতে ধরা গুন্ডা গুলো দেবো। আর শুনছো এই যে আমি যাচ্ছি এখন ওই তেঁতুল পাড়াইছ, পাবেলের আগে বিচার করবো। চলেন কত বড় সাহস আমার মেয়ের সাথে সস্তা। সেসব চলো, চেয়ারম্যান সাহেব যেহেতু বলেছে যে বিচারের আয়োজন করতে হবে, তো চলো দ্রুত যাই আজকে আয়োজনটা করে ফেলি। হুম, ওই চেয়ারম্যানের সাংঘ বিরাট বদ, আচ্ছা। খালি আপনার নামে চরিত্রের কথা বলে। আচ্ছা আর এবারটা আজ যদি আপনার চরিত্রের কথা বলে, আমার তো নিজের চরিত্র দেখিয়ে দেবো, কিন্তু আমার কিন্তু কেউ ঠেকাতে পারবে না। না, ঠিক আছে, একটু আমার সমস্যা আছে, তাই বলে যে সাঙ্গ ভঙ্গ তো মেনে নেওয়া যাবে না, তা বলবো না বলবে। জি উস্তাদ। যে তুমি অ্যাক্টিভ থাকো, ঠিক আছে? জি। বাবুল তোরা তোর মান নিতে বাইরে আয়, যত আগাম কুমল তোরা করিস আর সব করবি আমার দায়িত্ব পড়ে, বাইরে আয়। এই রে মেম্বার হয়ে এসেছিস, চরিত্রহীন মেম্বার। মা আইসো, মেম্বার হয়েছে, মেম্বার ডাকছে, কি বলে শুনে আসি, আইসো। মেম্বার সাহেব কি হয়েছে, কি মনে করে? তোদের আজ বিচার হবে, চেয়ারম্যান আসছে, যেহেতু আকাম কুকুম তোরা করিস আর সব দায় দায়িত্ব আমার ঘাড়ে পড়ে। বিচার হবে তোরা কি করছিস, যে আকাম করেছিস সে আকামের বিচার এখন হবে, চেয়ারম্যান আসছে। তুমি তো আকাম কম করো না, এমনি তার নাম চরিত্রহীন হয়নি। এই দেখছি যে সন্ধ্যা হয়ে গেছে, ছাতা বন্ধ কর, বন্ধ কর। যখন রোদ দেখে তখন তোমার নিজের মাথায় ছাতা ধরো না। দ্রুত সব মেম্বার মধ্যে কি অবস্থা দেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার কে পাবেল না কে আছে? এসছে চেয়ারম্যান সাহেব, আপনি বসেন। ঠিক আছে, বসে বসো। এই তোরা এই পেছনে দাঁড়া, পেছনে দাঁড়া। তাহলে আপনি পাশে আয়। চেয়ারম্যান সাহেব,
শুরু করা যাক নাকি? শোনো, শুরু করার আগে একটা কথা বলি। এই যে আমি এই অত্র এলাকার চেয়ারম্যান, আর তুমি এই 8 নম্বর ওয়ার্ডের তেতুলতলা পাড়ার মেম্বার। কথা বুঝতে পেরেছ? এই জন্য তোমাকে ডাকা। এই যে পাভেল যে কাজটা করেছে, তুমি কি জানো? তো লজ্জার কথা, তো বলবো কি হবে? আমি তো মুখেই বলতে পারবো না, কিন্তু কিন্তু বিচার করা লাগে। বিচার যত যতই হবে চেয়ারম্যান সাহেব, আপনি যেহেতু এত কষ্ট করে এখানে এসছেন, আর সেই বিচার যদি সঠিক না হয়, তাহলে কি আপনার আমার মান থাকবে? আপনার মান সম্মান থাকার দরকার নেই, আমার মান সম্মান আজ বাঁচাতে হবে। কথা বললেন? আর মেম্বার, ওই পাবেলের মান ডাকো। ঠিক আছে, ডাকছি। পাবেল, এই তোর আম্মুকে রেখে নিয়ে আয়, দ্রুত চলে আয় সামনে। দাঁড়াও। হ্যাঁ, হ্যালো। কি অবস্থা? ওটিতে ঢুকানো হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি তো একটা সালিশে আসি, আমি এক লোক পাঠাচ্ছি। ওকে? হ্যাঁ। এভাবে উস্তাদ, একটু হসপিটালে যা তো। কেন ওস্তাদ? কেন জানো না? আমার বউ এই যে ডেলিভারি হচ্ছে, তুমি জানো না? যাও, সেখানে যাও, আচ্ছা ওস্তাদ। দ্রুত যাও। এই পাবেল, পুরা কি ঘটনা, কি কি করেছিস কি? বল, চেয়ারম্যান সাহেব যে এসছে, চেয়ারম্যান সামনে বল, কি হয়েছে, কি ঘটনা বল। তো চেয়ারম্যান সাহেব, এই যে আমার নামে সালিশ ডেকেছেন, তা আমি করেছিটা কি? তুমি কিছু করো, করিস তো আমি। কারণ ওই যে আমি একটা মেয়ে জন্ম দিস না, ওর সাথে তো ঘটনা ঘটাইছি তুমি। তোমার কি এমন যোগ্যতা আছে যে তুমি চেয়ারম্যানের মেয়ের সাথে এই যে করো? কি যোগ্যতা আছে? তুমি আমার মেয়ের খাদ্য পারবে একবেলা? হ্যাঁ, তোমার এই বাবু আনা দেখে তোমার লাভ নেই, আমার মেয়ে তো না খাই মাল। বলো, তোমার কি যোগ্যতা আছে? চেয়ারম্যান সাহেব, যোগ্যতা তো ছেলের মা কিন্তু খুব ভালো। সে আমি জানি, ছেলের মা কমতি ভালো, সে আমার বলা লাগবে না। আমি তো বুঝতে পারছি কমনে যাচ্ছে ঘরে না। এই বলো বলো, তোমার যোগ্যতা কি বলো? যোগ্যতা কি স্যার? আমি দরকার হয় আমার কিডনি বেঁচে আপনার মেয়ের আমি সংসার চালাবো। এবার তোর তো একটা কিডনি। কিডনি একটা হোক, আমি চোখ বেঁচে আমি আপনার মেয়ের সংসার চালাবো, হাত খরচ চালাবো। চালাবো। তুই যে রাত কানা চোখে দেখিস নি, আর যদি তোকে আমি খালাস করে দিই? উস্তাদ, খালাস করে দিই। ওই যা করবি কর, ভাবির দিকে যেন কোনো রকম একচুল গায়ে টাচ না হয়। আবার ওই দিকে টান, আবার ওই দিকে। তোমাকে আমি আনলাম কি জন্য? তুমি কি রিলিগির গম পাইছ নাকি? হ্যাঁ, সব কিছু ওদিকে টান। চেয়ারম্যান সাহেব, ওই আমার খালাস করে কোনো লাভ নেই। আমার ভিতরে যা কিছু আছে সব আপনার মেয়ে পারুলের ভিতরে। যোগ্য মায়ের যোগ্য সন্তান, এই জন্য তো ভাবিকে আমি এত বেশি ভালোবাসি, ভাইস থেকে বেশি ভালোবাসি। এই মিয়া, এই যে বিচার সালিশ ডাকলাম এর কাজ জন্য, তোমার কি এইটা করার জন্য না পক্ষ নেওয়ার জন্য? পক্ষ নিশ্চিত কয় আমাদের জ্বালা তো এখানে সহ্য হচ্ছে না, আমাদের কঠিন জ্বালা বেজে গেছে। না, এমনি ভাবি ভালো, তাই ভাবির প্রশংসা একটু করছি। অত ভালো আমার ভালো লাগছে না। এই ছেলে, তুমি এই আমার মেয়েকে ভুলতে তুমি কি চাও? চেয়ারম্যান সাহেব, আমি অত কিছু চাই না, আমি আপনার মেয়ে পারুলকেই চাই। যদি আমি পারুলকেই মেরে দিই? চেয়ারম্যান সাহেব, পারুলকে মেরে তো আর লাভ নেই, কারণ পারুলের ভিতরে কিছু নেই, পারুলের যা কিছু আছে সব আমার ভিতরে। চেয়ারম্যান সাহেব, আপনার ছেলে হয়েছে, ভাবি সহ ছেলেকে বাড়ি নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দুঃখের মধ্যে একটা সুখের সংবাদ, মেয়ের পরে আর একটা ছেলে হইলো। বাহ, খুশি তো? অবশ্যই আলহামদুলিল্লাহ। আমি তো খুশি না। কেন? মেয়ে যে কাজটা করেছে আমি খুশি পাচ্ছি। চেয়ারম্যান সাহেব, কিন্তু আপনার ছেলে তো হয়েছে, বুঝেছেন? ছেলের সাথে তো আপনার এবং আপনার বংশের কারোরই মিল দেখছেন। তবে বাড়ি যা, দ্রুত ছেলে নিয়ে আসবি। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি স্যার। জানি মেম্বার সাহেব, হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ঘটনা মাত্রা ঘটে গিয়েছে,
ছেলে তো মনে হচ্ছে একটা অন্যরকম সমস্যা আছে, দেখি আনো। সাহেব একদম জমজ ভুটন লাগছে, কি ব্যাপার কি? তাই তো মালটা আমার না কারে, হ্যাঁ এ, এ তো পা ফেলার মতো চেহারা।